আমাদের পরিপূর্ণ সম্মান ভালোবাসা আছে, কিন্তু আমি আপনাদের সহযোগিতা নিয়ে ভীতি হইনি। আপনার এলাকার ছেলে হিসেবে দোয়া করেছেন, কিন্তু মাঝে মাঝে কষ্ট পাই, যেটা শিবলু ভাই বলছিলেন তার বাবার কথা, যে আমি তো আপনাদের কারো কাজের পথে কখনো প্রতিবন্ধকতা সৃষ্টি করিনি, কারো বাধা দেয়নি, কারোর সাথে আমার ঝগড়া নাই, বিরোধ নাই। এই গলা ছিল যে তাহলে আমাকে নিয়েও যদি আপনারা কটু কথা বলেন সোশ্যাল মিডিয়াতে, মানে যে পারে না সেও কথা বলে, এটা অত্যন্ত আমরা বলছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ বিএনপির আজকেও মহাসচিবের সাথে সকালবেলা আমাদের প্রোগ্রাম ছিল, কিন্তু আমি আপনাদের এই প্রোগ্রামে আসবো দেখে ক্যান্সেল করেছি। লেখক এবং শিল্পীদের প্রোগ্রাম ছিল, বিকেলবেলা নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন নোয়াবের প্রোগ্রাম ছিল প্যান প্যাসিফিকে, দুটো প্রোগ্রাম ক্যান্সেল করেছি এই প্রোগ্রাম, কারণ ওই প্রোগ্রাম আরো 2-3 মাস 4-5 মাস পরে হবে। মহাসচিবের সাথে আমার ডেইলি দেখা হবে, কিন্তু এই যে আমাদের এই অঞ্চলের রাজনীতির একজন সর্বজন শ্রদ্ধেয় মানুষ, তার একটা স্মরণ সভা এখানে দাওয়াত দিয়েছে আমাকে, দাওয়াত না দিলে অন্য কথা ছিল, না থাকতে পারা আমার জন্য দুর্ভাগ্যের হতো, যে কারণে আমি দুটো প্রোগ্রাম আমি ক্যান্সেল করে এখানে চলে এসেছি। তো আমরা চাই যে এখানে দল মতের ভিন্নতা থাকবে, পার্থক্য থাকবে, চিন্তার ভিন্নতা থাকবে, এটাই ন্যাচারাল, এটাই স্বাভাবিক। তো রাজনীতির ভিন্নতা থাকার সুবাদে নিজের দলের লোকেরাও যদি একজন আরেকজনকে টেনে ধরার চেষ্টা করি, কিংবা নিজেদের বন্ধু প্রতিম সংগঠন, যেখানে আপনারা দেখেছেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে রুল কবি রিজভী ভাই সিনিয়র যুগ্ম মহাসচিব চিঠি দিয়েছিল পটুয়াখালী জেলা বিএনপিকে, যে গণ অধিকার পরিষদের সভাপতি বিপি নূরকে তার এলাকায় সহযোগিতা করার জন্য। প্রকৃত অর্থে হ্যাঁ, শিবলু ভাই, মোস্তফা কাকা, এরকম আরো যারা পটুয়াখালী জেলার অনেক নেতৃবৃন্দ আন্তরিকতার সাথে সহযোগিতা করেছে, দেখাও করেছে। আবার কিছু কিছু নেতৃবৃন্দের মধ্যে সহযোগিতা তো দূর বাইরে, বরঞ্চ অসৌজন্যমূলক আচরণ পেয়েছি, অসৌজন্যমূলক মন্তব্য পেয়েছি। আমার দুঃখ নেই, আমার দুঃখ নেই, কষ্ট নেই, আমার কষ্ট নেই, কারণ কি ওই চর অঞ্চল থেকে, একেবারে প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে এসেছি, অনেক ঘাড় পাড় ধাক্কা খেয়ে এই জায়গাতে আজকে ছোটখাটো ধাক্কা দিয়ে ছোটখাটো কথা বলে আমাদেরকে থামানো যাবে না। শিবলু ভাই বলেছে, আমি এইটুকু আমি বলছি, আমি যদি এখান থেকে বলেছি যে নির্বাচন করার আগ্রহ আছে, আপনারা যদি চান আমিও করবো, কিংবা আমি যদি নাও করে আমার ভাইও যদি কখনো করে, কিংবা মোস্তফা কাকাও যদি কখনো করে, এলাকার মানুষ হিসেবে তাদের প্রতি আমার সমর্থন এবং সহযোগিতা। আমরা যেহেতু বিএনপি সহ যুগপৎ আন্দোলনকারী দলগুলোর মধ্যে একটা বোঝাপড়া আছে, এবং গতকালকেও এই উদ্ভূত পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার সাথে মিটিং করে প্রধান উপদেষ্টার পক্ষ থেকেও জাতীয় ঐক্যের ডাক দেওয়া হয়েছে। বিএনপির মহাসচিব জাতীয় ঐক্যের কথা বলেছেন, কারণ এই পট পরিবর্তনের পরে আমরা যদি এখনই নিজেরা নিজেদের সুবিধার ধান্দায় ব্যস্ত হয়ে পড়ি, আমরা যদি বিভক্ত হয়ে পড়ি, ফ্যাসিবাদ দ্রুতই কামব্যাক করবে। ফ্যাসিবাদের পুনর্বাসন হলে এই বাংলাদেশ ভয়ঙ্কর একটা সংকটে পরিণত হবে। আপনার নিশ্চয়ই মনে আছে 75-এর বাকশালের ঘটনা কেমন, দেশ স্বাধীনের পর 72 থেকে 75 পর্যন্ত মুক্তিযোদ্ধা হিসেবে তাদের মনে আছে কি নির্মম নিষ্ঠুর নির্যাতন নিপীড়ন একদলীয় শাসন কায়েম করে চালানো হয়েছিল। সেই বাকশালের কালো থাবাই শেখ হাসিনা 96-তে পারে নাই, কিন্তু 8 সালে সে কিন্তু তার কালো থাবার করাল গ্রাসে সব গ্রাস করে নিয়েছিল। কাজে পরিষ্কার কথা আমরা জাতীয় পর্যায় থেকে বলছি, এই রকমের এই বাকশালী চিন্তার দল, ফ্যাসিস্ট রাজনৈতিক দল আওয়ামী লীগের আগামীর গণতান্ত্রিক বাংলাদেশের কোনো জায়গা হবে না। আওয়ামী লীগ করেছে সাধারণ আমাদের ভাই বন্ধুরা, স্বজনরা, তারা এলাকায় থাকবে, ব্যবসা করবে, বাণিজ্য করবে, তাদেরকে সহযোগিতা করবে। কিন্তু যদি আওয়ামী লীগের নামে কোনো মিছিল মিটিং, আওয়ামী লীগের নামে কোনো কর্মকাণ্ড করার চেষ্টা করে, তাহলে সবাই মিলে রুখে দিতে হবে। এই যে আমাদের পতিত শরীরের শক্তি, অনেক টাকা আছে, গত 15 বছরে কয়েক লক্ষ কোটি মানুষকে হাজার হাজার কোটি টাকার মালিক বানিয়েছে। সেই সমস্ত টাকা এখন ইনভেস্ট করছে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে। এই যে আমরা যুগপৎ আন্দোলন যারা করলাম, তাদের মধ্যে যদি এখন অনৈক্য থাকে, বিভেদ থাকে, তাহলে কিন্তু তারা ফায়দা লুটবে। কাজে আমরা কোনোভাবেই আমাদের যে ইস্পাত ঐক্য তৈরি হয়েছে, সেই ঐক্যে আমরা বিভেদ হতে দেব না।
যেহেতু আজান হয়ে যাবে, সভাপতিও বক্তব্য রাখবেন। আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি এবং আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি, ভালোবাসা চাচ্ছি। আমার এলাকায়ও যেতে পারিনি, দুইবারের মতো গলা চিপে এসেছি। আগামীকালকে এলাকায় যাব, পরবর্তীতে আবার ঢাকায় ব্যাক করবো। আসসালামু আলাইকুম।